জানো তো বেশ অনেক দিন পর একটা কাজে আমি আর রিশু গেছিলাম ময়দান। আর সামনেই যেহেতু পুজো, তাই বাজার কলকাতায় অনেক ভালো ভালো কুর্তি এসেছে। তারপর সিলেদার্সের বেশ নতুন নতুন ব্যাগের কালেকশনও এসছে। সবটা থাকছে আজকের ব্লগে। দুপুরবেলা সেজন্য খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম। আর আমাদের প্ল্যান এটাই ছিল যে আমরা একটু তাড়াতাড়ি যাব, যাতে করে আমাদের কাজটা মেটানোর পরেও ময়দানে কি কি নতুন পুজোর কালেকশন আছে সেগুলো দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। কিন্তু ভগবানের প্ল্যান তো অন্যরকমই থাকে। দুপুর থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়, আর এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা ভাবতে বসে গেছিলাম আদৌ আমাদের যাওয়া হবে কিনা। তারপর বৃষ্টিটা একটুখানি কমতে, মানে মেঘলা আকাশ থাকতে থাকতে আমি আর রিশু এখানে বেরিয়ে পড়েছিলাম হাওড়া ময়দানের উদ্দেশ্যে। আমরা পৌঁছেও গেছিলাম। জানো তো, হাওড়া ময়দানের পাশের যে ফুটের দোকানগুলো আছে, ফুটপাতের এই দোকানগুলোতে কুর্তির কালেকশন কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দাঁড়াও তোমাদের একটা কুর্তি দেখাই। এই দোকানটাতে যেতে যেতে সামনের এই যে লাল কুর্তিটা আমি যেটা জুম করে দেখাচ্ছি, এই কুর্তিটা আমার বেশ ভালো লেগেছে। কিন্তু এই যে কাপড়ের প্রিন্টগুলো না, একবার ধুলেই এতটাই নষ্ট হয়ে যায়, কাপড়টা এতটাই আর কি ওই ডিজাইনের কাজটা কালো কালো হয়ে যায়। আগের বারে একটা এরকম সুন্দর কুর্তি নিয়ে আমি পুরো ঠকে গেছি গো, যার জন্য আমি আর বেশি দেখলাম না। ওই কুর্তিটার দাম বলেছিল 650 টাকা, যেটা কি আমার একটু বেশিই লেগেছে। তারপর দেখলাম আমরা যে অনলাইন পার্পল থেকে শপিং করি, তার একটা নতুন আউটলেট হয়েছে হাওড়া ময়দানে। তো আমি তো এটা নতুনত্ব জানতাম। আর আগের দিন তোমাদের ব্লগে বলেছিলাম না যে এম বাজারের উল্টো দিকে একটা বড় বাজার কলকাতা হয়েছে, চলো আজকে সেখান থেকেই একটু ঘুরে আসি। আগে বঙ্গবাসীর ওখানে যে বাজার কলকাতাটা আছে ওটা তো এখনো আছে, কিন্তু আমার তো প্রথম দিন থেকে ইচ্ছা ছিল, যবে থেকে এই বাজার কলকাতা দেখেছিলাম নতুন হয়েছে, যে এখানে কি কি কালেকশন এসছে দেখি। তো ঢুকতেই এই লাল রঙের জামাটা আমার এত পছন্দ হয়ে যায়। আর এই জামাটার দাম ছিল 699, নাহলে 599, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না। তারপর দেখলাম বাজার কলকাতায় না কুর্তি, 2 পিস 3 পিসের বেশ ভালো ভালো কালেকশন এসছে। জানো তো, এখানে আমাদের এই 3 পিসের যে সেটটা ছিল এত পছন্দ হয়ে গেছে না, আমার চোখ সরাতেই পারছিলাম না। তোমাদেরও যদি কারোর এই জামাগুলো পছন্দ হয়, তোমরা অবশ্যই বাজার কলকাতায় গিয়ে কিনতে পারো। সব থেকে বড় কথা, এখন তো পুজোর নিউ স্টক লাগছে, তো অনেক স্টকেও আছে। আর আমার আর রিশুর তো এই 3 পিসটা খুব পছন্দ হয়েছিল। তারপর আমাদের চোখ পড়ে এই সাদা রঙের জামাটা, এটাও 3 পিস ছিল, মানে স্কার্ট টপ তার সাথে একটা ওভারকোট। জিনিসটা না ওভারঅল দেখতে খুব সুন্দর লাগছিল, বেশ এলিগেন্ট লাগছিল। এই পিঙ্ক কালারের কুর্তিটা কি সুন্দর দেখতে লাগছে না। চলো তোমাদের একটু ওয়েস্টার্ন কালেকশন দেখাই। খুব বেশি দেখাতে পারলাম না হয়তো আজকে। এই দেখো, এই ফ্রকটা তো আমার খুব ভালো লেগেছে, তার সাথে এই হোয়াইট আর ব্ল্যাক কালারের দেখো একটা খুব সুন্দর ওয়ান পিস দেখেছিলাম, সেটাও ভালো লেগেছে। ফেরার সময় যখন ঠাকুরের কাছে নমস্কার করতে আসি, তখনই একটা আমার পরিবারের মানুষের সাথে দেখা হয়ে যায়। তো ওর নাম পায়েল, ও আমাকে ভিডিওতে বলেছিল নামটা নিতে। তো পায়েল, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাকে ডেকে কথা বলেছো, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর সন্ধে সন্ধে হয়ে গেছিল আর আমরা চলে গেছিলাম শ্রীলেদার্সে হাওড়া ময়দানে। এখানে যাবার মেন কারণটা ছিল রিশার বাপি, মানে কাকুর জন্য একটা ফ্ল্যাটস কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি। তো আমরা তো আর শুধুমাত্র কাকুর জুতো কিনে শান্ত হব না, আমরা তো একটু কালেকশন সবকিছু ঘুরে ঘুরে দেখবো। তো তারপর আমি ভাবলাম শ্রীলেদার্সের নর্মাল জুতোর কালেকশন তোমাদের অনেক দেখাই, আজ একটু তোমাদের ব্যাগের কালেকশনগুলো দেখাই। লেদারের সুন্দর সুন্দর নতুন নতুন ধরনের ডিজাইনের ভালো ভালো পার্স এসেছিল না তো। আর সবার মধ্যে আমার এই পার্সটা খুব পছন্দ হয়েছে। তোমরা যারা আমাকে রাস্তায় দেখেছো বা আমাকে যারা চেনো, তারা জানো আমি সবসময় একটা টুনটুনি ব্যাগ আমার সাথে ক্যারি করি, কারণ আমার সব জামায় পকেট থাকে না। সব থেকে বড় কথা, আমার দুটো ফোন রাখতে খুব সমস্যা হয়। আর এমনও তো হয়েছে এই দুটো ফোন একসাথে রাখার চক্করে স্পেস ছিল না বলে একটা ফোনের স্ক্রিন গার্ড ভেঙেও গেছিল, যার জন্য আমি সবসময় একটা এরকম ব্যাগ খুঁজতাম যাতে একটা পার্সও থাকবে, যাতে করে পার্স আমাকে আলাদা করে ক্যারি করতে হবে না। তারপরে এই সাদা রঙের পার্সটা এত ভালো লাগছিল, এর অনেকগুলো কালার অপশনও ছিল। এছাড়াও লেদারের ব্যাগে দেখো কত রকম কালার, কত রকম ডিজাইনস আছে। তোমরা কিন্তু এখান থেকে চাইলে অবশ্যই কিনতে পারো। আর এখানে কাকুর জুতো আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ছেলেদেরও কিছু সিম্পল ঘুরতে যাওয়ার জন্য সাইড ব্যাগ, তারপর অফিস যাওয়ার ব্যাগ তোমাদের একেবারে দেখিয়ে দিলাম, একটা একটা করে দেখালাম না। তোমরা এইগুলো হাওড়া ময়দানে আউটলেটে সব পেয়ে যাবে। এখানে কালেকশনগুলো কলকাতা সিলেদার্সের মেইন যে ব্রাঞ্চ, সেখানে কালেকশন থেকে অনেকটাই কম, তবে বেশ ভালো ভালোই কালেকশন ছিল। ওখানে তো গেলে আমি মানে জনসমুদ্রে হারিয়ে যাই, তার সাথে খেয়েই হারিয়ে ফেলি কোনটা নেবো আর কোনটা নেবো না। এখানে দেখো তোমাদেরকে কিছু কিছু নিউ জুতো দেখাচ্ছি, যেগুলো বেশ আমার ভালো লাগছিল দেখে। এখানে রিশাও কিছু জুতো ট্রাই করছিল। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই মেরুন কালারের জুতোটা আমি মিনিমাম 2021 সাল থেকে দেখে আসছি যে কোনোদিন আমি এটা কিনবো কিনবো কিনবো। তোমরা সবাই জানো শ্রীলেদার্সের জুতোর যে স্টাইল হয় সেগুলো চেঞ্জ হতে থাকে, বাট আমি জানি না কেন 2021 সাল থেকে এখনও অবধি এই জুতোটা রিপ্লেস হয়নি। এর আগে কালার অপশন অনেক ছিল, তবে এখন এই একটা কালারই দেখতে পেলাম, সেটা হচ্ছে মারুন কালার, আর যেটাকে আমার প্রচণ্ডই ভালো লাগে। তারপর জুতি দেখছিলাম, জুতির বেশ ভালো ভালো কালেকশন ছিল ওখানে। তো তোমরা যারা জুতি কিনতে চাইছো তারা কিন্তু এখান থেকে এই জুতিগুলো ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালো লাগলো। তারপর রিশু এখানে একটা ফর্মাল জুতো দেখছিল, যে জুতোটাও আমার কিন্তু বেশ ভালো লেগেছে। রাত্রেবেলা তালের পরোটা খেয়েছিলাম, জুতোর পর সোজা পরোটা দেখাচ্ছি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।